এই ছেলেটি কুংফু শিখতে চেয়েছিল, কিন্তু তার গুরু তাকে কুংফু শেখার আগে একটি নতুন ঘর তৈরি করতে বলে। তখন ছেলেটি দ্রুত চারপাশ থেকে পাথর ও কাঠের তক্তা সংগ্রহ করে এবং শীঘ্রই একটি সাধারণ ঘর তৈরি করে ফেলে। কিন্তু গুরু তার একটি আঙুল দিয়ে ঘরটিকে হালকা ধাক্কা দেয় আর ঘরটি সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এবার ছেলেটি মাটির সাথে পানি মিশিয়ে তা ভালোভাবে মাখায় এবং পাথরের ফাটলগুলোতে তা ভরিয়ে দেয়। এভাবে সে আগের তুলনায় আরো মজবুত একটি ঘর তৈরি করে। তারপর সে আত্মবিশ্বাসের সাথে গুরুর কাছে গিয়ে বলে যে এখন যেন তাকে কুংফু শেখানো হয়, কিন্তু গুরু তার একটি মাত্র লাথি দিয়েই ঘর ভেঙে ফেলে। তখন ছেলেটির আগে গুরুজির কাছে দেওয়াল ভাঙার কারণ জানতে চায়, কিন্তু গুরু তাকে কিছু বোঝানোর বদলে পুরো ঘরটি ভাঙতে শুরু করে। ছেলেটি গুরুকে থামানোর জন্য দৌড়ে যায়, কিন্তু সে গুরুকে আটকাতে পারে না। নিজের পরিশ্রমের তৈরি ঘর ভেঙে যেতে দেখে ছেলেটির মনে হলো যে গুরু তাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে। তা সত্ত্বেও কুংফু শেখার জন্য ছেলেটি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখে এবং এবার ঘরটিকে আরো মজবুত করতে লাগে। লোকটি টানা 3 দিন ও 3 রাত কাজ করতে থাকে। অবশেষে সে ঘরটি পুরোপুরি মজবুত করে তৈরি করে। পরদিন সকালে যখন ছেলেটি গুরুর সাথে খাবার তৈরি করছিল, তখন গুরু হঠাৎ উঠে আবার ঘর ভাঙতে চলে যায়। এবার ছেলেটি সঙ্গে সঙ্গে তাকে থামানোর জন্য দৌড়ে যায়। ঘরটি বাঁচানোর জন্য তাকে নিজের শরীর দিয়ে গুরুর আক্রমণ আটকাতে হয়। যখন গুরু ছেলেটি ডিফেন্ড ভাঙতে পারে না, তখন তিনি ছেলেটিকে ঘরের ভিতরে ধাক্কা দেয়। তারপর ছেলেটি দুহাত দিয়ে দেওয়াল শক্ত করে ধরে রাখে। এখন ছেলেটি তার গুরুর প্রতিটি চাল আগে থেকেই বুঝতে শুরু করেছিল, কিন্তু সে জানতো যে সে এখনো তার গুরুর চেয়ে দুর্বল। তাই সে দ্রুত ঘরের দরজা নিতে দৌড়ায়। গুরু দরজা ছিনিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসে। তখনই ছেলেটি দরজা উপরে ছুঁড়ে মারে এবং নিজের মাথা দিয়ে গুরুজিকে ধাক্কা দেয়। কিন্তু তা সত্ত্বেও গুরুজি ছেলেটির কাছ থেকে শাও মন্দির লেখা বোর্ডটি ছিনিয়ে নেয়। ঘরের দরজা লাগানোর পর ছেলেটি গুরুর কাছ থেকে বোর্ডটি ফেরত নেওয়ার জন্য দৌড়ায়। সে গুরুর হাতে কামড় দেওয়ার নাটক করে এবং গুরু ভয় পেয়ে পিছনে যায়। এভাবে ছেলেটি তার গুরুর দেওয়া পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করে। কিন্তু যখন ছেলেটি আবার গুরুকে তাকে কুংফু শিখাতে বলে, তখন গুরু তাকে কুংফু শিখানোর বদলে সবজি খেতে পানি দেওয়ার জন্য বলে। গুরু বলে যে যদি সবজি পেকে যায় তবে তিনি তাকে কুংফু শিখাবে। ছেলেটি নিরুপায় হয়ে প্রতিদিন পাহাড়ের নিচে নেমে পানি আনতে যায়। শুরুতে এটি খুব কঠিন এবং ক্লান্তিক ছিল, কিন্তু ধীরে ধীরে ছেলেটি তার গুরুর আসল উদ্দেশ্য বুঝতে পারে। ঘর তৈরি করতে করতে এবং জল আনতে আনতে সে অজান্তেই কুংফু শিখে ফেলেছে।